দীর্ঘ সময় নির্বাচিত সরকার না থাকলে মাথাচাড়া দিতে পারে তৃতীয় শক্তি, ঘটতে পারে পাল্টা অভ্যুত্থানের মতো ঘটনা। সতর্ক করেছেন বিশ্লেষকেরা। তারা বলছেন গৃহযুদ্ধের শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। গবেষণায় দেখা গেছে এমন উদাহরণও রয়েছে বেশ কিছু দেশে। সেসব দেশে এখনো গণতন্ত্র উপেক্ষিত, তাই দেশের চলমান অস্থিরতা নিরসনে দ্রুত নির্বাচনমুখী হওয়ার পরামর্শ তাদের। রিশাদ হাসানের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতির টাইমলাইনে ঘটনাবহুল এক মাস অগস্ট। ইতিহাসের পরিক্রমায় সবশেষ গত বছরের এই মাসেই ঘটে গেছে দেশের পট পরিবর্তনের মতো ঘটনা, যা জুলাই আগস্ট বিপ্লবের তকমা পেয়েছে। সেই বিপ্লবের এক বছর ঘুরছে, এমন অবস্থায় হঠাৎ সারা দেশে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী 4-5 দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমন অবস্থায় জনমনে প্রশ্ন, আসলে কি হতে চলেছে দেশে? 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এসব সংশয় আর শঙ্কার গোড়ায় রয়েছে একটি নির্বাচিত সরকারের অনুপস্থিতি। এমন অবস্থা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে তৃতীয় কোনো শক্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাল্টা অভ্যুত্থান এমনকি গৃহযুদ্ধের শঙ্কাও উড়ে দেয়া যাচ্ছে না বলছেন তারা। আমিও তো উদ্বিগ্ন যে কি হবে, বাংলাদেশ কি তাহলে গৃহযুদ্ধ থেকে চলে যাবে? বাংলাদেশকে কি তাহলে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে চলে যাচ্ছে? নির্বাচন নিয়ে যত বেশি সংশয় তৈরি হবে, অর্থাৎ সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব যত বেশি হবে, তত বেশি কিন্তু আসলে এই ধরনের অগণতান্ত্রিক প্রসঙ্গগুলোর যে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগগুলো কিন্তু বাড়বে। ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের গবেষণা বলছে গত অর্ধ শতকে 26টি দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। দ্রুত নির্বাচিত সরকার না আসায় 6টি দেশে ঘটেছে পাল্টা অভ্যুত্থান। আজও ওই দেশগুলোতে গণতন্ত্র উপেক্ষিত। এমনও হয়েছে যে এইসব দেশে সেনা অভ্যুত্থান হয়েছে, এইসব দেশে পুনরায় অভ্যুত্থান হয়েছে এবং এইসব দেশে জাতীয় সংঘের সেনাবাহিনী পাঠাতে হয়েছে বা জাতীয় সংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হয়েছে। বাংলাদেশের পরিস্থিতিও এখন অস্থির। বিশেষজ্ঞরা মনে করেন এমন অবস্থা থেকে বের হওয়ার কার্যকরী উপায় হতে পারে দ্রুত জাতীয় নির্বাচন। কোলাবোরেটিভ এফোর্ট, একজনের দ্বারা তো হবে না, সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম, তাহলে এই জাতীয় সংকট আমরা অ্যাভয়েড করতে পারতাম। আমরা চাই যে এই জায়গাটিতে রাজনৈতিক দলগুলো প্রজ্ঞার পরিচয় দেবে, সরকার নিরপেক্ষতার পরিচয় দেবে, দূরদর্শিতার পরিচয় দেবে এবং সবাই মিলে এমন একটি জায়গায় আমরা যাব যে নির্বাচন যে প্রয়োজন এটি আমরা এখন বুঝি, কিন্তু এমন একটি জায়গায় যাব যেন নির্বাচন বিলম্বিত না হয়। আমরাও মনে করি যে তখন রাজনৈতিক দলগুলো নির্বাচন সম্পন্ন করার প্রশ্নে আরো অনেক বেশি নির্বাচনমুখী হবে, তারা অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জনমনে স্বস্তি ফেরাতে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো কিন্তু যে কোনোভাবে হোক এই নির্বাচন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।